আল্লাহ তাকে সম্মানিত করে না, জোর করে টাকা দিয়া ইজ্জত পাওয়া যায় না। পাওয়া যায় কি? অনেক লোক আছে দেখেন কোটি কোটি টাকার মালিক, উনি প্রধানগিরি করতে চায়, সুদে টাকা পয়সা খায়, অনেক টাকার মালিক হয়ে গেছে, মানুষের সরা জ্ঞান করতেছে না, উপর দিয়ে যা পরামানিকি করতে চায়। কিন্তু সমাজের লোক বলতেছে তুই এসে এখানে এত মাথা করে দিতে পারবি, তো কি গাছি রেখে এখানে মানে টাকা আছে, প্রধানগিরি করতে চায়, কিন্তু জনগণ মানে না। কারণ ইজ্জতের মালিক কে? আর একটা লোকের টাকা পয়সা নাই, কিন্তু দেখবেন ওই লোকটা টাকা পয়সা নাই, কিন্তু ওই লোকটাকে আল্লাহ ইজ্জত দিয়েছে, তার কথায় দর্শন ওঠা বসা করে, যা বলে সমাজের লোক আর অমান্য করে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবীকে এই জন্য কমে রাখা হয়েছে, নবী শুধু অবজেকশন করে এটা আমার উম্মত, অমনি আল্লাহ পাক নাজাত দিয়ে দেবে। ভাইরা আমার, কিন্তু নবীজি এমনি করে বাম হাতে আমলনামার পাল্টায় যারা পড়ে যাবে, এই সমস্ত বান্দাবান্দির ভিতরে যারা উম্মাত হবে, মানুষ রূপে যারা যাবে, তাদেরকে নাজাত করে দিবে। এরপরেও আল্লাহ পাক হাসরের ময়দানে বাচ্চা মুরগিদের মতো দৌড়াদৌড়ি ছুটাছুটি করা শুরু করবে। ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে মুরগি যখন জমিনে বিচরণ করে, ওই সময় মুরগির বাচ্চাগুলোকে ধরার জন্য কাক অথবা সিল মাথার উপর দিয়ে ঘোরাফেরা করে, আর মুরগিরা তখন কলিজার টুকরা সন্তানকে কাকের হাত থেকে বাঁচানোর জন্য একটা বিপদ সংকেত দেয়। সুবহানাল্লাহ বলে। মাথা উঁচু করে একটা সংকেত দেয়, যখন শব্দ দিয়েছে মুরগির বাচ্চাগুলো বুঝতে পারছে আমাদের সম্মুখী বিপদ। সুবহানাল্লাহ বলে। এই মুরগির বাচ্চা কি কোনো প্রাইমারিতে পড়ছে, কোনো মাদ্রাসায়, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কোথাও লেখাপড়া করে নাই? কিভাবে বুঝতে পারলো এটা আমাদের জন্য বিপদ সংকেত? বাচ্চাগুলো ওই সময় দেখবেন আশেপাশে জঙ্গল থাকলে জঙ্গলের মধ্যে লুকা যায়, আমার মায়ের পেটের নিচে লুকা যায়, মায়ের পেটের নিচে বা জঙ্গলে যাওয়ার সুযোগ পায় না, কাক ছোটে ধরে নেবে। এই জন্য মুরগির বাচ্চাগুলো মাটির সঙ্গে এমন ভাবে মিশে থাকে যেন ধরতে না পারে। সুবহানাল্লাহ বলে। মুরগি মা ওই যার টুকরা সন্তানকে বাঁচানোর জন্য ওই সিলের পিছিয়ে পিছিয়ে, ওই কাকের পিছিয়ে পিছিয়ে উঠে যায়, ঘরের চালে, গাছের চালে, ছাদের উপর অবস্থান করে। আর ওই সময় বাচ্চাগুলো এমন ভাবে জঙ্গলের মধ্যে লুকা যায় যেন কোনো দর খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলে। মুরগি বাচ্চারা এমনি করে লুকায় যায়, মুরগি মা গাছের চালের থেকে, ঘরের চালের থেকে, ছাদের উপর থেকে জমিনে এসে কিছু বিষয় ডাকতে থাকে, আমি তোদের মা, আমি থাকতে একটা বাচ্চা সিলের মুখে ছেড়ে দেবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে রাহমাতাল লিল আলামিন নবী, উম্মত প্যারা নবী, উম্মতের নাজাতের জন্য পাগল পারা হয়ে যাবে। এক উড়ালতে ফুলসিরাতের ঘাটে, আর এক উড়ালতে মিজানের পাল্লায়, আর এক উড়ালতে হাসরের ময়দানে, আর এক উড়ালতে জাহান্নামের দরজার সামনে। এমনি করে নবী আমার বাচ্চারা মুরগিদের মতো দৌড়াদৌড়ি ছুটাছুটি করা শুরু করে দেয়, যাতে করে আমার কোন গুনাহগার উম্মত আমাকে জাহান্নামে না নিতে পারে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় লক্ষ্য করে দেখে একদল ফেরেশতারা কতগুলো মানুষকে পিটতে পিটতে কোথায় যেন নিয়ে যায়। নবী আমার পেছন থেকে ডাকে, ও ভাই ফেরেশতা, ও ভাই ফেরেশতা, আমার একটি কথা শোনো, ভাই ফেরেশতা, আমার একটি কথা শোনো। কিন্তু নবীর কথার দিকে ফেরেশতা প্রক্ষেপ করবে না, কর্ণপাত করবে না। মহান রব্বুল আলামিন ফেরেশতাদের ডাকতে বলে, ফেরেশতা, আজকে আমাদের ময়দানে আমার দোস্ত, আমার বন্ধু তোদের ডাকছে, আর তার ডাকে তোমরা সাড়া দাও না, এক কদম নড়াচড়া করতে পারবে না, তারা যাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। করতে পারবে না, কারণ আজকের দিনে আমার বন্ধু, আমার দোস্ত, যাকে আমি আল্লাহ না বানাইলে পৃথিবীতে কিছুই বানাইতাম না। সুবহানাল্লাহ বলেন। সবকিছু আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনের কারণে বানিয়েছি। আমার সেই বন্ধু তোদের ডাকছে, তার ডাকে সারা দিস নাই, কত নড়াচড়া করতে পারবে না, তারা যাও। ফেরেশতারা দাঁড়িয়ে যাবে। নবী আমার পেছন থেকে ডাকতে বলবে, ফেরেশতা, এই সমস্ত মানুষদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়? ফেরেশতা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত মানুষগুলো নেকির পাল্লা ওজনে হালকা হবার কারণে এরা জাহান্নামী হয়ে গেছে, এই জন্য জাহান্নামে নিয়ে যায়। নবী আমার চোখের পানিগুলো চেয়ে কাঁদে আর বলে, আমি মানি না, আমার চোখের সামনে একবার মাপ দাও, আমি নবী দেখতে চাই আমার উম্মত নেকির পাল্লা কেমনে হালকা হয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, নবীজি চোখের সামনে আবার নেকি গতিগুলো মাপা শুরু করে দেবেন। নবী আমার ডান পকেটে হাত দিয়ে এক টুকরা সাদা কাগজ বের করে নেকির পাল্লার উপরে রেখে দেয়।
তবুও যদি নেকির পাল্লা ভারী না হয়, নবী আমার এই শাহাদত আঙ্গুল দ্বারা নেকির পাল্লা শেষ করে আপনার দিকে তাকিয়ে থাকে। আল্লাহর ফেরেশতারা আল্লাহকে যেমন আল্লাহ আপনার বন্ধু আপনার দোস্ত জোর করে জাহান্নামীদের জান্নাতের ব্যবস্থা করে দেয়। আল্লাহ তাআলা বলে, এ ফেরেশতাদের সামনে কথা বলবি, আজকে আমাদের ময়দানে আমার বন্ধু আমার দোস্ত যা খুশি তাই করতে পারে, তোদের কোনো কিছু বলার নাই, শুধু তোরা তাকিয়ে তাকিয়ে দেখ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধু আমার দোস্ত যা খুশি তাই করতে পারে, তোদের কিছু বলার নাই, শুধু তাকিয়ে দেখ। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে ক্ষমতা কে দিয়েছেন? আরো জোরে বলুন। আল্লাহ পাক দিয়েছেন, মর্যাদা আল্লাহ দিয়েছেন। আবার উল্টো বুঝেন না যে তাহলে নবী এত পাওয়ার, সে একা পায় নাই, কারণ মর্যাদা দিয়েছেন আল্লাহ। আল্লাহ তাকে ইজ্জত দান করে, তাকে কেউ বন্দি দিয়ে যদি করতে পারে না। আর আল্লাহ যদি কাউকে বেইজ্জতি করে, দুনিয়ার কোনো মানুষ ঠেকাতে পারবে? কথা বলেন, পারবে না। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সোনার ভাই বাবা দিনা, আল্লাহ তুমি কিসব থেকে ডাকতে বলবেন, এদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়? ফেরেশতা বলেন নেকির পাল্লা হালকা হবার কারণে এরা জাহান্নামী, এই জন্য জাহান্নামের দিকে যায়। নবী আমার নেকির পাল্লা শাহাদত আঙ্গুল দ্বারা ঠেসে ধরে আল্লাহকে, আল্লাহ আপনার দিকে তাকিয়ে থাকবেন। ফেরেশতারা ডাক্তার আল্লাহ জোর করে আপনার বন্ধু জান্নাতের ব্যবস্থা করে দেয়, জাহান্নামী মানুষকে জান্নাতের ব্যবস্থা করে দেয়। আল্লাহ ডাক্তার বলে, এ ফেরেশতাদের সামনে কথা বলবে আজকে আমাদের ময়দানে, আমার বন্ধু আমার বন্ধু যা খুশি তাই করতে পারে, তোদের কিছু বলার নাই, তাকিয়ে তাকিয়ে দেখ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ফেরেশতাদের নবীজি ডাকতে বলে, ভাই ফেরেশতা এই সমস্ত মানুষদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়? ফেরেশতারা বলতেছে আল্লাহ এদের নেকির পাল্লা হালকা হওয়ার কারণে জাহান্নামী। নবীজি বলে আমি মানি না, আমার চোখের সামনে আর একবার মাপ দাও, দেওয়াও হবে। আমার ভাইয়েরা, জাহান্নামী মানুষকে যখন এমনি করে জাহান্নামী মানুষকে জান্নাতের ব্যবস্থা করে দেবে, এই জাহান্নামী মানুষগুলা নবীজি দুইখানা কদম মোবারক ধরে কান্দে আর বলে, কে গো আপনি? এই মুসিবতের দিনে বিপদের সময়ে জাহান্নামের পথ থেকে ফিরে আমাদের জান্নাতের ব্যবস্থা করে দিলেন, আপনার পরিচয় না দেওয়া পর্যন্ত আপনার কদম মোবারক ছাড়বো না। নবী আমার চোখের পানিগুলো চেয়ে কান্দে আর বলে, আমার চিনিস না, আমি বললাম আখির জামানার নবী মরুর দুলাল, উম্মতের কান্দাই গোলামে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার চিনিস না, আমি রাহমাতাল লিল আলামিন, উম্মতের কান্দানি। সুবহানাল্লাহ বলে। সোনার ভাইয়েরা, আমার সময় অল্প হবে, এই জন্য আলোচনা কোন দিকে নেব ঠিক বুঝিনি, অল্প টাইমের মধ্যে আলোচনা শেষ করা লাগবে। এই জন্য আমার সোনার ভাইয়েরা, আমি আপনাদের মাঝে যেটা বলতেছিলাম একটু ভালো করে শোনেন। নবী আমার এই পৃথিবীর জমিনে যখন এসেছিলেন উম্মতের জন্য কেঁদেছিলেন। একবার পর আল্লাহুম্মা আমার সমস্যা হবে না, বুঝতে পারছেন? ওই নামে নামে স্লিপ করে দেন, তাহলে সুবিধা হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সোনার ভাই বাবাজিরা, নবী যখন মায়ের গর্ভের থেকে জমিনে ভূমিষ্ঠ হয়েছিলেন সেদিন উম্মতের জন্য কেঁদেছেন। আল্লাহর নবী দুনিয়াতে উম্মতের জন্য কেঁদেছেন। সেদিন নবীজি আল্লাহর বাড়িতে
মেহমান হিসাবে গিয়েছিলেন, অর্থাৎ মেরাজে গিয়েছিলেন। সেই মেরাজে গিয়ে নবী উম্মতের কথা বলেন নাই। এখন উম্মতের জন্য কেটে কেটে রওজার মাটিগুলি ভিজিয়ে দেয়। যদি সেই কানটাকে শুনতে পারবেন, যে ওই চোখ কাটলে আপনি দেখতে পারবেন নবী আমার এখনো কেটে কেটে রওজার মাটিগুলি ভিজিয়ে দেয়। যেন কই বলেন কাফার মে ভি মুস্তফা রুরুকে আঁখে বাগে कहते थे सुबह शाम या उम्मती या उम्मती। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতের জন্য কেটে কেটে রওজার মাটিগুলি ভিজিয়ে দেয়। ভাই আমার নবীজি যে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, জীবনের শেষ গোসল করতেছেন, নবীজি নিজে হাতে পানি ব্যবহার করছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় নবীর পাশে ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীর গোসলের পূর্বে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের তাবিরটা একটু বলে দেবেন। নবীজি ডাকতে বলতেছে, আয়েশা তোমার স্বপ্নের তাবিরের কথা বলে পরে বলবো, তুমি পরে গোসল করার পরে আমাকে মনে করে দেবেন। নবীজি গোসল করতেছেন, নিজে হাতে পানি ব্যবহার করতেছেন। অন্যদিন গোসল করতে যে পানি ব্যবহার করেছেন, কিন্তু আজকে নবীজি নিজে হাতে গোসল করতেছেন। অন্যদিনের চাইতে দ্বিগুণেরও বেশি পানি ব্যবহার করে, বেশি বেশি পানি ব্যবহার করেন। আল্লাহর নবী পানি দিয়ে গোসল করেন, লক্ষ্য করে টাকা দেখে গোসলের পানিটা লাল বর্ণ হয়ে পড়ে যায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে বলে, আয়েশা আমি গোসল করছি, আমার গোসলের পানি লাল বর্ণ হয়ে যায়, কারণ কি? পানিটা লাল বর্ণ হয় কেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দেখলাম, তার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে জল চোখের উপরে গোসল করছেন, ওই জল চোখের পায়ের নিচে আমি আয়েশা সিদ্দিকা আমার পায়ের বুড়াঙ্গুল পরে ওই বুড়াঙ্গুল পেটে রক্ত বের হচ্ছে, ওই রক্তে পানি লাল হয়ে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলতেছে, আয়েশা তোমার পায়ের আঙ্গুলখানা আপনার জল চোখের পায়ের নিচে পড়ে গেছে, তুমি আমাকে বললেই তো পারতে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কান্দে আর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গোসল করছেন, এই গোসলের সময় আপনার গোসলের মৃত্যু ঘটুক আমি এটা চাই না। আমার আঙ্গুল করে যদি আমার জীবনটা বের হয়ে যায়, তবু আপনার গোসলের এতটুকু আমি কোনো ক্ষতি হতে দেব না। ধরে বলেন সুবহানাল্লাহ। নবীকে সাহাবারা এবং তার স্ত্রী এত ভালোবাসেছেন। নবীজি গোসল করলেন, আমি সঠিক কথা নিয়ে আসছি শোনারা। গোসল করার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি ডাকতে বলে, আয়েশা আমার ওই জামাটা নিয়ে আসো। নবীর মৃত্যুর পূর্বে যে জামাটা পরিধান করেছিল, ওই জামাটার নাম কি কেউ জানেন? বলতে পারবেন? ওই জামাটার নাম হলো আবায়ে কাবা। জোরে কোন কি? আবায়ে কাবা। ওই আবায়ে কাবা নামক জামাটা আমার কথা বলেন, আমার ওই জামাটা নিয়ে আসো। আল্লাহর নবী আবায়ে কাবা নামক জামাটা পরিধান করলেন। ওই সময় বোতামের কোনো প্রচলন ছিল না। খেজুরের কাঁটা দিয়ে জামা পরিধান করার পরে নবীজি তিনার বিছানায় ঘুমে শুইতে যাচ্ছেন। ডাকতে বলা, আয়েশা আমার গোসলের জন্য কোনো ডিস্টার্ব করো না, আমার গোসলের কোনো ডিস্টার্ব করো না, ঘুমের কোনো ডিস্টার্ব করো না, আমাকে যেন কেউ দেখো না। আল্লাহর নবীকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গোসলের পূর্বে বলেছিলেন একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের তাবিরটা আপনি পরে বলতে চেয়েছেন। নবী তখন বলে, আয়েশা কি স্বপ্নে দেখেছো তুমি বলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্বপ্নের ভিতরে দেখি আমার মাথার ওড়নাটা আসমান দিকে পথ পথ করে উড়ে যাচ্ছে। নবী আমার কাছে বলতে চাইছা, তোমার মাথার ওড়না ছিলাম আমি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমি যদি দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে তুমি স্বপ্নের মধ্যে দেখেছো তোমার মাথার ওড়নাটা পথ পথ করে আসমান দিকে উড়ে যাচ্ছে। এই জন্য কোন বিবাহিত নারী যদি স্বপ্নের ভিতরে দেখে আমার মাথার ওড়না বা কাপড় আসমান দিকে উড়ে যাচ্ছে, সে যেন বুঝতে পারে অচিরেই তার স্বামী দুনিয়া ছেড়ে ছিঁড়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এটা হলো নবীর স্বপ্নের তাবির। করে বলেন সুবহানাল্লাহ। এমন সময় আমার শোনা যায় না
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়ে গেল, উমর রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়ে গেল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা স্বপ্ন দেখেছি, আমার স্বপ্নের তারিখটা বলে দেন। নবীজি উসমান রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, উসমান, তুমি কি স্বপ্ন দেখেছো তুমি বলো। উসমান রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওসমান ঘুমিয়ে আছি, ঘুমের মধ্যে দেখি আমার সমস্ত ধন ভান্ডার চাবিকাঠি আমি হারিয়ে ফেলেছি। আল্লাহ তুমি জানতো ওসমান, তোমার সমস্ত ধন ভান্ডারের চাবিকাঠি ছিলাম আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমি নবী দুনিয়া ছেড়ে চলে যাওয়ার কারণে তুমি স্বপ্নের মধ্যে দেখেছো তোমার সমস্ত ধন ভান্ডারের চাবিকাঠি হারিয়ে ফেলেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা ধন ভান্ডারের চাবিকাঠি কে ছিলেন? নবী। ধরে বলকে আমার শোনা দাদা। এরপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হাবিব উমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখেছি এইটা, আমি কাফেরদের হত্যা করার জন্য যুদ্ধের ময়দানে তার তরবারি নিয়ে যখন ঝাঁপিয়ে পড়েছি, যুদ্ধের ময়দানে কাফেরদের উপরে যখন আমি ঝাঁপিয়ে পড়েছি, আমার তরবারি যাও যখন কাফেরদের আঘাত এনেছি, আঘাত করার সঙ্গে সঙ্গে আমার তরবারি ভেঙে টুকরো টুকরো হয়ে জমিয়ে পড়ে গেল। আল্লাহ নবী ডাকতে বলতেছেন, মা, তোমার হাতের হাতিয়ার ছিলাম আমি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে তুমি স্বপ্নের মধ্যে দেখেছো তোমার হাতের ঢাল তরবারি ভেঙে টুকরো টুকরো হয়ে জমিয়ে পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিমধ্যে আপনার সামনে একটা লোক হাজির হয়ে গেল, ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের ময়দানে আপনি আমাকে সাবিত দ্বারা আঘাত করেছিলেন, আমি আজকে তার প্রতিশোধ গ্রহণ করব। যদি প্রতিশোধ গ্রহণ না করতে চান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে আমি বিচার দায়ের করে দেবো। জোরে বলুন নাউযুবিল্লাহ। একটা লোক হাজির হয়ে বলে, হুজুর, আপনি উহুদের ময়দানে আমাকে আঘাত করেছিলেন, আজকে তার প্রতিশোধ গ্রহণ করব। যদি করতে না দেন তাহলে কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার